ছোটবেলার পড়াশুনো ইংল্যান্ডে বোর্ডিং স্কুলে। একটা স্কলারশিপ পেয়ে ইংল্যান্ড একাডেমি অফ ফাইন আর্টস এবং রয়্যাল একাডেমি অফ মিউজিকে শিক্ষা লাভের জন্য এসেছিলেন। সুন্দরী বাঙালি কন্যাটি তখন অষ্টাদশী। পিতামহ ছিলেন পাবনার জমিদার। তার পিতা কর্নেল মনোজনাথ চৌধুরীকে কে না চেনে। একদিকে তিনি দেশের অন্যতম বৃহদায়তন এস্টেটের জমিদার, আর অন্যদিকে ভারতের প্রথম শল্য চিকিৎসক। বাবা এবং মা দুদিক দিয়েই রবি ঠাকুরের আত্মীয়া। তরুণী টেক্সটাইল ডিজাইনিং শিখে ইংল্যান্ডের স্টুডিওয়ে কাজও করছিলেন। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি দেবিকা রানী। সমকালীন সমাজের চেয়ে মাইল কয়েক এগিয়ে ছিলেন মননে। কখনো ভেঙে পড়েননি, বরং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন ক্ষমতা, স্বাধীনতার স্বাদ। সত্যি তিনি অনন্যা। লন্ডনে এক সুদর্শন ভদ্রলোকও আইন পড়তে এসেছিলেন, তবে পড়ার থেকেও তার ঝোঁক ছিল নাটকে অভিনয়ের দিকে। ভদ্রলোক নিজের প্রতিভার বিপুল প্রকাশ দেখালেন জার্মান সংস্থা এমেলেকা ফিল্ম কোম্পানির সাথে যুগ্মভাবে প্রযোজনায় তৈরি লাইট অফ এশিয়ায়। ছবিটি লন্ডনের ফিলহারমোনিক হলে টানা 10 মাস চলেছিল। আজও ভারতীয় নির্বাক চলচ্চিত্র যুগের একটা ক্লাসিক হিসেবে গণ্য করা হয়। নির্বাক চিত্র সিরাজ করলেন ইউফা নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে যুগ্মভাবে। সিরাজের ভূমিকায় তিনি স্বয়ং অভিনয় করলেন। নায়ক প্রযোজক রূপে প্রচণ্ড নাম হয়েছে তার। একদিন সেই যুবক দুম করে বাঙালি কন্যাকে জিজ্ঞেস করলেন, আপনি অভিনয় করবেন ফিল্মে? পরের প্রস্তাবটা আসতেও দেরি হলো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। ক্রমে দুজনের আলাপ অন্তরঙ্গতায় পরিণত লাভ করল। সেই সময় হিমাংশু রায় থ্রু অফ আ ডাইস ছবি শুরু করেছেন। শুটিং শেষে এডিটিংয়ের জন্য জার্মানিতে ফিরে গেলেন, সঙ্গে তার বিবাহিতা স্ত্রী দেবিকা রানী। অবশ্য দুজনের বয়সের ব্যবধান ছিল 20 বছর। হিমাংশু রায় 39, দেবিকা রানী 19, কিন্তু বয়সের ব্যবধানের ওপর ছিল দুজনের গভীর প্রেম। জার্মানিতে সুন্দরী দেবিকা রানী অভিনয় শিখলেন দুজন বিশ্ববিখ্যাত পরিচালক ফ্রিটজো ল্যাং ও প্যাসবটের কাছে। প্রযোজনার বিষয় শিখেছেন ম্যাক্স রাইনহার্টের কাছে। ইউফার প্রযোজিত একটা নাটকে স্বামীর সাথে অসাধারণ অভিনয় করে বুঝিয়ে দিলেন তার শিক্ষালাভ সার্থকের কথা। ওদিকে হিমাংশু শুরু করেছেন প্রথম ভারতীয় সবাকচিত্র কর্ম। সীতাপুরের মহারানী ও জয়পুরের রাজকুমারের প্রণয় কাহিনী। ছবিতে প্রচুর ঘাত প্রতিঘাত। শ্রেষ্ঠাংশে দেবিকা রানী ও হিমাংশু রায়। রায় দম্পতি ভারতে অনেক মাস থেকেই আউটডোর শুটিং শেষে লন্ডনে ফিরে এলেন সেই ছবির গানের রেকর্ডিংয়ের জন্য। 1933 সালে লন্ডনে রিলিজ করল কর্ম সিনেমাটি। জয়নগরের রাজার ভূমিকায় হিমাংশু রায় যে দাপট দেখাবেন সেটা প্রত্যাশিত ছিল, কিন্তু সীতাপুরের রানীর ভূমিকায় উনি কে? প্রথমবার দেবিকাকে পর্দায় দেখে বিদেশি পত্রপত্রিকা ফেটে পড়ল প্রশংসায়। ডিভা, ভারতের স্ক্রিন গডেস তকমা দেওয়া হলো তাকে। কেউ বললেন অজন্তার গুহাচিত্র, কেউ লিখলেন তার ভেলভেটের আক্ষি পল্লব, কেউ আরও এগিয়ে গিয়ে বললেন এর আলোতে হিমাংশু রায় চাপা পড়ে গিয়েছেন, আর তার ইংরেজি উচ্চারণ মনে হবে যেন পিয়নের ঝঙ্কার উঠল। দি স্টার পত্রিকা পাঠকদের অনুরোধ জানালো, যাও তোমরা সবাই যাও, শুনে এসো কীভাবে দেবিকা রানী ইংরেজি বলেন। ওনার চেয়ে সুন্দর কণ্ঠস্বর, সুন্দর বাচনভঙ্গি এবং সুন্দর মুখ তুমি আর কখনো দেখতে পাবে না। বছরখানেকের মধ্যে ভারতীয় রিলিজ করে কর্ম সিনেমাটি। বোম্বের ক্যাপিটাল সিনেমা হলে ছবির ছোট্ট পরিচয় পুস্তিকাতে মুখবন্ধ লিখলেন সরোজিনী নাইডু। তিনি সাহস, কল্পনা শক্তি ও ধৈর্যের জন্য যেমন হিমাংশু রায়কে ধন্যবাদ জানালেন, তেমন মুক্তকণ্ঠে প্রশংসা করলেন গুণবতী দেবিকা রানীকেও। বাণিজ্যিকভাবে ভারতে যথেষ্ট সফল হয়েছিল দেবিকা রানী ও হিমাংশু রায় অভিনীত কর্ম সিনেমাটি। ছবিতে দেবিকা রানী এবং হিমাংশু রায়ের 4 মিনিট দীর্ঘ চুম্বন দৃশ্য ঘিরে তোলপাড় পড়ে যায়। দেবিকা এবং হিমাংশু তখনকার দিনে আন্তর্জাতিক দর্শকদের জন্য সিনেমা বানিয়েছিলেন। ভারতীয় সিনেমার বিশ্বায়নের সূত্রপাত বলা যায় তাদের হাত ধরেই। কিন্তু কতটুকু কথা হয় ওনাদের নিয়ে? দেবিকা রানী, হিমাংশু শুধু সিনেমায় থামতে চাননি। মালাডের প্রতিষ্ঠা হলো বম্বে টকিজ। হিমাংশু রায় ম্যানেজিং ডিরেক্টর। প্রতিষ্ঠানের একটাই লক্ষ্য, ভারতের শ্রেষ্ঠ প্রতিভাদের খুঁজে শ্রেষ্ঠ মানের ছবি উপহার দেওয়া। অচ্ছুত কন্যা দিয়ে বম্বে টকিজের ছবি তৈরি শুরু হয়। ক্রমেই ভারতীয় দর্শকদের কাছে দেবিকা রানী হয়ে উঠলেন এক স্বপ্ন সুন্দরী। প্রযুক্তিগত দিক দিয়ে সেরা বম্বে টকিজ স্টুডিওয় এমন সব হিন্দি বাণিজ্যিক সিনেমার জন্ম হয়েছিল যা সত্যি কিংবদন্তি। এটা বলাই যায় বম্বে টকিজ সিনেমা শেখার ইউনিভার্সিটি ছিল। হিমাংশু রায় বম্বে টকিজ যেমন দেবিকা রানী, মধুবালা, মুমতাজ শান্তি, লীলা চিটনিসের মতো নায়িকাকে প্রতিষ্ঠিত করেছে, তেমনি অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কাপুরের মতো নায়কদেরকেও। সিনেমার সবাক যুগের শুরুতে বীরেন্দ্রনাথ সরকার ও হিমাংশু রায়, এই দুই বাঙালি প্রতিষ্ঠান নিউ থিয়েটার্স আর বম্বে টকিজ ভারতীয় চলচ্চিত্র শিল্পকে রীতিমতো শাসন করত। প্রবল পরিশ্রম এবং মানসিক চাপ হিমাংশুর মনে ও শরীরে ছাপ ফেলেছিল। 1940 সালের 16 মে মাত্র 48 বছর বয়সে তার অকাল মৃত্যু। হিমাংশুর পরে বম্বে টকিজের হাল ধরেছিলেন দেবিকা রানী। দেবিকা রানীর হাতেই ভারতীয় চলচ্চিত্র নয়া উচ্চতায় পৌঁছয়। শেষবার 1943 সালে হামারি বাদ ছবিতে অভিনয় করেন দেবিকা রানী। চিত্রকর শ্বেতোস্লাভ রোয়েরিককে বিয়ে করেন তিনি এবং বম্বে টকিজ ছেড়ে চলে যান কর্ণাটকে টাটাগুনি বাগানে। দাদা সাহেব ফালকে,
পদ্মশ্রী সহ বিনোদন জগতে অবদানের জন্য অজস্র সম্মান পেয়েছেন দেবিকা রানী, কিন্তু আজ তেমন আর তাদের কাজ নিয়ে চর্চা হয় না। আজ এই ভিডিওর মাধ্যমে এই কিংবদন্তিদের জানাই আমাদের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। এই ধরনের নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।